নিয়ে চলে এলাম রাখির দিনের একটা মিনি ব্লগ। আসলে রাখি চলে গেছে যদিও বা গত শুক্রবার আর শনিবার দুদিনই ছিল। অনেকেই শুক্রবারে পালন করেছে, আবার অনেকে আবার শনিবারেও কিন্তু রাখি পরিয়েছে। তো যাই হোক, পুকু আর বৃষ্টি কিন্তু ওদের রাখিটা সেলিব্রেট করেছিল ফ্রাইডে নাইটে। আর এই কয়দিন ধরে না আমার এত শরীর খারাপ, ফিভার, কাফ অ্যান্ড কোল্ড, এই নিয়ে জাস্ট একদম শরীরটা আমার ভালো ছিল না। ওই তার মধ্যে কিন্তু আমি ওদের রাখি মোমেন্টস গুলো ক্যাপচার করেছিলাম নিজের মোবাইল ক্যামেরায়। তো ক্যাপচার করা ভিডিওগুলো দিয়ে একটা মিনি ব্লগ করবো না, কিংবা আমার ফেসবুক, ইনস্টা, ইউটিউব গ্যালারিতে রাখবো না, সেটা কি হয়? আর প্রতি বছরই যেই দিনগুলো আমি সেলিব্রেট করাই বা করি, সেগুলো তো মেমোরির জন্য রেখেই দিই, তোমরা জানোই। তো সেই রকমই শরীর যতই খারাপ লাগুক, যে সমস্ত স্মৃতিগুলো আমি ক্যাপচার করে রাখবো সেগুলো সারা জীবন থেকে যাবে। তো যাই হোক, বৃষ্টি কিন্তু সবার আগে আমাদের গপু সোনাকে রাখি পরিয়েছে, তারপরে কিন্তু ওর দাদাকে রাখি পরিয়েছে। আর ওদের রাখি পরানোর মোমেন্ট দেখে তোমরা বুঝতেই পারছো, রাখি পরানোর থেকে ওদের কাছে সবটাই কিন্তু খেলার মতন। আসলে ওরা না এখনো দুজনে এই সমস্ত ব্যাপারগুলো অতটা সেই সিরিয়াস ভাবে নেয় না, খেলার ছলেই সবটা করে। ওদের বয়সটাও তো তেমনই। আর পুকু বড় হচ্ছে ঠিকই, কিন্তু ও কিন্তু এখনো বাচ্চাদের মতনই, মানে ওর মন মানসিকতা এখনো সেইভাবে কিন্তু ম্যাচিওর না। ও এখনো ছোটদের মতনই সবকিছু আর কি। তোমরা সেটা ভিডিওতে কম বেশি বোঝোই। বিশেষ করে এই ছোট ছোট ভাবটা ওর বোনের সাথে বেশি হয়। জানো তো, পুকুর মধ্যে বেশিরভাগটাই আমি আমার বাবার ঝলকগুলো দেখতে পাই। অনেকটাই ওর ক্যারেক্টার, ওর বডি ল্যাঙ্গুয়েজ আমার বাবার মতো। বেশিরভাগ মানুষই কিন্তু এবছর ফ্রাইডেতেই রাখিটা সেলিব্রেট করেছে, কারণ ফ্রাইডেতেই পূর্ণিমা লেগে গেছিল। তো পুকু বৃষ্টিরও ওই দিনকেই সেলিব্রেশন হয়েছে। পরের দিন যেহেতু স্যাটারডে ছিল আর আমাদের কোথাও যাওয়ারও ছিল, তার নেক্সট ডে ছিল আমাদের একটা ইনভিটেশন অনেকটা দূরেই। ওখানকারও একটা মিনি ব্লগ তো অবশ্যই আমি আনবো। শরীর খারাপ ছিল, কিন্তু ওষুধ টষুধ খেয়ে আমি গেছিলাম, অ্যাটেন্ড করেছিলাম ইনভিটেশন। কারণ আমরা না কেউ ইনভিটেশন করলে সেটাকে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা করি, সেটা ইন্দ্রও করে। আর ইন্দ্র না খুব ভালোবাসে কেউ ইনভাইট করলে সেখানে যেতে। তো যাই হোক, দুই ভাই বোন দুজনকে রাখি পরানোর পরে নেক্সট স্টেপ ছিল গিফট এক্সচেঞ্জের, মানে গিফট দেওয়া দেই। রাখি ভাইফোঁটা মানেই গিফট। ছোটোর থেকে ওদের দুজনকেই শিখিয়েছি, দুজনেই দুজনকে গিফট দিবি, যদিও বা সেটা আমরাই কিনে দিচ্ছি। এটা ওটা না দিয়ে আমি কিন্তু পুকু বৃষ্টিকে দেওয়ার জন্য কিন্তু একটা এরকম জ্যাকেট টাইপের কিনে দিয়েছিলাম, যেটা খুবই সুন্দর ছিল। আর বৃষ্টি ওর দাদাকে দিয়েছিল কিন্তু একটা শার্ট। তো এইভাবে এত সুন্দর মোমেন্টটা সেদিন কেটেছিল আমাদের। এই ছিল আজকের ব্লগটা।